নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তা বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, আর এদের সাজ দেখে বুঝতেই পারছেন এই বিশেষ দিনটা কি। আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এরকম দিনে যে মিষ্টি মুখ করা হবে না, সেটা হতেই পারে না। তো আজকে আমি একদম খাস্তা মুচমুচে রসালো লাচ্ছা মিষ্টি তৈরি করে দেখাবো। আর দোকান থেকে তো অনেক রকমের মিষ্টি কিনে এনে খেয়েছেন বা বাড়িতেও বানিয়েছেন। একবার হলে মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে আর বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। তো আমি মিষ্টিগুলো কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তোমরা এগুলো কি নিয়েছো? পতাকা। পতাকা, পতাকা কি রং জানো এগুলো? কটা রং আছে? গেরুয়া, সবুজ। এই মিষ্টির জন্য প্রথমে ময়দা মেখে নেব। একটা থালের মধ্যে নেব ময়দা, সাদা তেল। তেলটা আমি এখানে 2 চামচ নিয়েছি। দেবো অল্প একটু নুন। একটু সময় ধরে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও মাখতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখলে মিষ্টিগুলো খেতে বেশ বেশি ভালো লাগবে। ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেব আর একটু মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এক বাটি ময়দাতে অনেকগুলো মিষ্টি হবে। অরিত্র অনিন্দিতা বাড়ি চলে গেছে, বলছে মিষ্টি হলে আমাদেরকে ডাকবে। মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে বেলে নেব। যতটা সম্ভব হয় একটু পাতলা করে বেলে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার উপর দিয়ে তেল দেব। কর্নফ্লাওয়ার দেব। এবার লম্বায় সরু সরু করে কেটে নেব। এবার একটার উপরে একটা এইভাবে রেখে দেব। ঠিক এইভাবে সমান করে রেখে দিতে হবে। সবগুলো একটার উপরে একটা সাজিয়ে নিয়েছি। এবার এইভাবে রোল করে নেব। এই পাশটা ঠিক এইভাবে দিয়ে দেব। এবার এইভাবে চ্যাপটা করে নেব। আর এইভাবে একটু সমান করে বড় করে নেব। এই যে একটা হয়ে গেল। সব মিষ্টিগুলো এইভাবেই বানিয়ে নেব। আর বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। উপর দিয়ে এইভাবে তেল দেব, হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টি হয়েছে? না না, এখনো হয়নি, আর একটু বাকি আছে, ওটা বস্ত হয়ে যাবে। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর লেয়ারগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার চিনির রসটা করে নেব। কড়াইয়ের মধ্যে দেবো 1 বাটি চিনি, 1 বাটি জল, 2টো এলাচ, দুটো ফাটিয়ে নিয়েছি। চিনি গলে গেছে, এবার দেবো 2 চামচ গুঁড়ো দুধ, চিনি গলে যাওয়ার পরই গুঁড়ো দুধটা দিতে হবে। আর এই যে গুঁড়ো দুধটা বেশ একটু গোটা গোটা ভাব থাকবে, খাওয়ার সময় মুখে পড়বে, খেতে দারুণ লাগবে। রসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই মিষ্টির ওপরে গরম রস দিয়ে দেব। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। নাও না, আর একদম রসালো নরম তুলতুলে হয়েছে। এই যে খেতে বন্ধুরা দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো। যেমন খাস্তা হয়েছে তেমনই নরম, খেতে দারুণ লাগছে। উপরটা মুচমুচে, ভিতরটা নরম। ওরা বলছে আর একটা করে নেবে। নাও 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 নাও, ওদের খুব পছন্দ হয়েছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে মিষ্টি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। না না, খেয়ে না, খেয়ে না। অরিত্র তো এক মুখ ভরেছে, অরিত্র খুব পছন্দ হয়েছে। অনিন্দিতা ভালো হয়েছে? ভালো।